মাত্র 2 ঘন্টা কি আড়াই ঘন্টা বাকি আছে, কিন্তু ইতোমধ্যে আমরা বেশ কয়েকটি হল থেকে বিভিন্ন ধরনের অভিযোগ শুনতে পাচ্ছি। আসলে বেশ কিছু উত্তপ্ত বাক্য বিনিময় এবং বিভিন্ন কিছু দেখতে পেয়েছি। তার মধ্যে এই মুহূর্তে আমি আছি জাহানারা ইমাম হলে, এবং এখানেও কিছুক্ষণ আগে আমরা আসলে ছাত্রদল সমর্থিত ভিপি এবং জিএসকে দেখতে পেয়েছি যে তারা অভিযোগ জানাচ্ছিলেন একটি নির্দিষ্ট প্যানেলের বিরুদ্ধে, যে শিবির সমর্থিত যে ভিপি এবং শিবির সমর্থিত যে যারা প্রার্থী রয়েছেন তাদেরকে আসলে এই হলটি যেহেতু ছাত্রী হল, সেই হলের ভেতরে ঢুকতে দেওয়া হচ্ছে এরকম অভিযোগ জানিয়েছেন। আবার অপরদিকে অনেক স্বতন্ত্র প্রার্থীরা অভিযোগ জানাচ্ছিলেন যে লিফলেট ভেতরে নিয়ে গিয়ে আসলে কেন্দ্রের ভেতরে ভোট প্রদান করতে পারছেন। যদিও আপনারা জানবেন যে এই বিষয়ে আমরা প্রভোস্টের সাথে কথা বলেছি, হল প্রভোস্ট আমাদেরকে জানিয়েছেন যে এই ধরনের কোনো অভিযোগ আসলে সত্য নয়। তারা বলছেন যে প্রভোস্টের রুম পর্যন্ত আসলে যে কোনো প্রার্থী এবং যে কোনো শিক্ষার্থী আসার অনুমতি রয়েছে, এবং তিনি আমাদেরকে যেটি বলেছেন যে অভিযোগটি করা হয়েছে যে নির্দিষ্ট প্যানেলের লিফলেট ভেতরে নিয়ে যাওয়া হয়েছে ভোট প্রদানের সময়, এই অভিযোগটিকেও তিনি উড়িয়ে দিয়েছেন। একই সঙ্গে আসলে তিনি আমাদেরকে আরও জানিয়েছেন যে এই ধরনের কোনো বিধিমালা আচরণবিধিতে দেয়া নেই, তাই সেক্ষেত্রে আসলে এই ধরনের লিফলেট ভেতরে না নিয়ে যাওয়াটাই উচিত বলে তিনি বলেছেন। এখন আমরা আসলে এই মুহূর্তে আমাদের সাথে একজন স্বতন্ত্র প্যানেলের একজন প্রার্থী রয়েছেন, তার সাথে আমরা একটু কথা বলতে চাচ্ছি। তিনি আসলে আমাদেরকে জানাবেন যে তিনিও নির্দিষ্ট কিছু অভিযোগ জানাচ্ছেন, সেই বিষয়ে আমরা একটু জানবো। আপনি আসলে কি অভিযোগ জানাতে চাচ্ছেন সেটা একটু আমাদেরকে বলেন। শুরুতে আমার পরিচয়টা দিই। আমি জান্নাতুল মাওয়া শ্যামন্তী, আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ 53তম আবর্তন। আর আমি কেন্দ্রীয় ছাত্র সংসদে স্বতন্ত্র হিসেবে, স্বতন্ত্র কোনো প্যানেল নয়, সম্পূর্ণ স্বতন্ত্র হিসেবে কার্যকরী সদস্যতে নারী পদে লড়ছি। এবং আমার অভিযোগের জায়গাটি হচ্ছে, আমরা যারা সকালবেলা যখন ভোট দিতে গিয়েছি, আমি সুফিয়া কামাল হলের একজন নিয়মিত শিক্ষার্থী, ভোট দিতে গিয়েছি। আমাদের কিন্তু যারা ভোট দিয়েছে তাদের একটি নির্দিষ্ট চিহ্ন দেওয়ার কথা পার্মানেন্ট মার্কারের মাধ্যমে। প্রথমত তারা আমাদেরকে সেটি দেয়নি। যখন আমি একজন প্রার্থী এবং একজন ভোটার হিসেবে এই জিনিসটা নিয়ে সচেতনভাবে তুলেছি, তারপর তারা বলেছে যে আচ্ছা ঠিক আছে, আপনারা অপেক্ষা করেন, আমরা আনিয়ে দিচ্ছি। এবং এই অভিযোগটি বিভিন্ন হলে আমরা দেখতে পেয়েছি। সকালবেলায় 9টায় আমি ভোট দিয়েছি, দেখা যাচ্ছে কিনা জানি না, অলরেডি এখন 2:30 বাজে। আমার আরও 1 ঘন্টা আগে পার্মানেন্ট মার্কার দিয়ে যেহেতু দেওয়া হয়নি, আমার হচ্ছে চিহ্নটি উঠে গিয়েছে। তাহলে একজন শিক্ষার্থী যদি লাঞ্চের পর আরেকবার গিয়ে বলে যে আমি তো ভোট দেইনি, তাহলে তখন এই জিনিসটা আসলে তারা কিভাবে করবে? তো এই ক্ষেত্রে যে ভোট কারচুপির কোনো সম্ভাবনা নেই, এটা আসলে আমরা কিভাবে বুঝবো? এবং দ্বিতীয়ত তারা হচ্ছে 10% বেশি লিফলেট ছাপিয়েছে। এবং নির্বাচন কমিশন আমাদেরকে বলছে যে গত 9 মাস যাবত তারা জাকসুর প্রস্তুতি নিচ্ছে। তারা যদি 10% বেশি লিফলেট ছাপাতে পারে, তাহলে তারা কেন প্রত্যেকটা প্রার্থীর জন্য পার্মানেন্ট মার্কারের ব্যবস্থা করে তাদেরকে চিহ্ন দিতে পারবে না? যেহেতু খুবই কনসার্নের একটি বিষয়। এবং জাহানারা ইমাম হলে মাত্র আমি ঢুকলাম, তারা হচ্ছে খালারা বা অন্যরা বলছে যে এই হলে কোনো ধরনের কোনো সমস্যার সম্মুখীন হয়নি। কিন্তু বিভিন্ন হলে, আমি আমার নিজের হল বঙ্গমাতায় গিয়েছি, সুফিয়া কামাল হলে গিয়েছি, এরপর তারামন বিবি ফজিলাতুন্নেসা, প্রত্যেকটা হলে আমি দেখছি শিবির সমর্থিত যারা হচ্ছে কর্মীরা আছেন, তারা ভোটারদের লাইনের পাশে ছোট্ট এতটুকু হচ্ছে চিরকুট, তার মধ্যে নিজেদের নাম, তাদের হচ্ছে সমর্থিত প্যানেলের নাম, ব্যালট নাম্বার এবং হচ্ছে তারা কোন কোন হচ্ছে পদে দাঁড়িয়েছে সেগুলি হচ্ছে পাস করছে। এবং বঙ্গমাতা হল থেকে আমাদের বিভিন্ন গ্রুপগুলোর মাধ্যমে জানতে পেরেছি, বঙ্গমাতা হলের ভিতরে যারা শিক্ষার্থীরা ছিল, যে আজকে তারা লিফলেটগুলো বিতরণ করেছে। আচরণবিধির কথা যেটা বললেন, গত পরশুদিন যেদিন থেকে আমাদের নির্বাচনী প্রচারণা সম্পূর্ণভাবে অফ হয়ে গিয়েছে, গতকালও উল্লেখ্য যে গতকালও কিন্তু আমরা কোনো লিফলেট বিতরণ করতে পারিনি। এটি সম্পূর্ণ আচরণবিধি লঙ্ঘন। সেই জায়গায় আজকে ভোটের দিন এসে তারা যে এইভাবে লিফলেট দিয়ে মানুষকে প্রভাবিত করছে, এটি সম্পূর্ণ একটি আচরণবিধি লঙ্ঘন। আমি কোনো হচ্ছে দলের কথা বলছি না, আমি কোনো শিবিরের কথা বলছি না। যে কোনো একটা ছাত্রীদের হলে আমাদের যদি ভিসি স্যার অথবা আমাদের প্রভোস্ট স্যারও যদি এখানে আসতে চায়, তাদেরকে পারমিশন নিয়ে প্রভোস্টের সাথে কথা বলে তারপরে কিন্তু আসতে হয়। এবং তারা যখন মেয়েদের হলের ভিতরে ঢুকে, তারা কিন্তু মেয়েদের হলের ভিতর পর্যন্ত যেতে পারে না। একজন খালা বা হচ্ছে একজন কর্মচারী তাদের পাশে থাকে, যিনি ঘন্টি বাজাতে বাজাতে যান। যে কোনো একজন ছেলে মানুষ আসলে সেইখানে কিভাবে ছাত্রদল হোক অথবা শিবির সমর্থিত কোনো হচ্ছে প্রার্থীরা হোক, তারা কিভাবে একটা মেয়েদের দলে একজন ছেলে হয়ে ঢুকতে পারে? আচ্ছা, আমরা কিছুক্ষণ আগে আসলে হল প্রভোস্টের সাথে কথা বলেছিলাম, যেহেতু ভেতরে যাওয়ার বিষয়টা নিয়ে অভিযোগ ছিল, এবং সেই সাথে আপনি যেটা বলছিলেন যে অমোচনীয় কালো নিয়ে অভিযোগ ছিল। তিনি আমাদেরকে জানিয়েছেন যে এখানে যারা আছেন সকলেই তার শিক্ষার্থী, তিনি কোনো দল দেখেননি, বা যে অভিযোগটি এসেছে যে শিবিরদেরকে ঢুকতে দেওয়া হচ্ছে বা ছাত্রদল সমর্থিতদেরকে ঢুকতে দেওয়া হচ্ছে না। আরেকটি যেটি বললেন যে লিফলেট
দেওয়া হচ্ছে সেটির বিষয়েও তিনি অস্বীকার করেছেন। আসলে সেটি বিষয়ে আপনি কি বলবেন? এখন তারা যদি অস্বীকার করে সেটা আসলে আমাদের করার কিছু নেই। এখানে দল দেখছে নাকি হচ্ছে শিক্ষার্থী দেখছে এটা বড় বিষয় না। আমার মেইন পয়েন্টটা হচ্ছে কেন একজন ছেলে শিক্ষার্থী একজন মেয়েদের হলে ঢুকবে। যখন আমরা সকালবেলা ভোট গ্রহণ করতে যাই আপনি হয়তো দেখে থাকবেন বিভিন্ন হলের ভেতরে যারা ছেলে সাংবাদিক আছে নিরাপত্তার কথা চিন্তা করে ছেলে সাংবাদিকদেরকে যদি ঢুকতে দেওয়া না হয় তাহলে তারা কত বড় স্টেটমেন্ট হয়ে গেল যে হচ্ছে বিভিন্ন দল অথবা শিবিরের বা স্বতন্ত্র প্রার্থী যদি হয় প্রার্থিতা করে আসলে তারা কি হয়ে গিয়েছে যে তারা একটা মেয়েদের হলের ভিতরে ঢুকতে পারবে। এইখানে আমাদের নিরাপত্তা ব্রিজটা হয় না। আর এটা তো আমরা নিজের চোখে দেখেছি এবং এগুলির প্রমাণ ছবি সহ আমরা এই জাহাঙ্গীরনগর যাবি সকল সংবাদ এবং বিভিন্ন হচ্ছে যারা প্রার্থী তারা নিজেদের হলের হচ্ছে গ্রুপগুলোতে নিজেদের আইডিগুলোতে পোস্ট করছে। তাহলে এটা কিভাবে তারা অস্বীকার করে? এটা অস্বীকার করার কোনো সুযোগ নেই। এবং আমাদের একটু আগে হচ্ছে আমাদের প্রক্টর স্যার হচ্ছে বলে গিয়েছে যে এই ধরনের হচ্ছে বিশৃঙ্খলা তৈরি হচ্ছে। তো এই ধরনের বিশৃঙ্খলা তো অবশ্যই তারা তৈরি হবে যদি তারা নির্বাচন কমিশন এবং প্রশাসন এর বিরুদ্ধে কোনো শক্ত স্টেপ না হয়। কেননা ভোট গ্রহণের আছে মাত্র হচ্ছে আর 2.5 ঘন্টার মতো। এখন যদি এই সব কারণে যে কোনো একটা বিশৃঙ্খলা সৃষ্টি হয় এবং ভোট গ্রহণ যদি বন্ধ থাকে তাহলে আমাদের মতো যারা স্বতন্ত্র প্রার্থী কোনো প্যানেলের আন্ডারে না যাদের নির্দিষ্ট কোনো ভোট নেই যাদের আশা ভরসা শুধুমাত্র সাধারণ শিক্ষার্থীরা তারা তো আসলে এই জাকসুকে প্রশ্নবিদ্ধ করবে এবং এই জাকসুকে প্রশ্নবিদ্ধ যদি করে আচ্ছা, যেটা আমরা শুনছিলাম যে আসলে স্বতন্ত্র প্যানেলের প্রার্থী আমাদেরকে স্বতন্ত্র প্রার্থী যেটি আমাদেরকে জানিয়েছেন যে এই যে অভিযোগগুলো তিনি বলছেন সেই বিষয়ে আসলে আমরা কিছুক্ষণ আগে প্রভোস্টের সাথে কথা বলেছিলাম। এই জাহানারা ইমামে হলের প্রভোস্টের বিরুদ্ধে যেহেতু অভিযোগগুলো উঠেছিল আমরা আসলে তার সাথে কথা বলেছিলাম এবং এই প্রশ্নগুলো ছুড়ে দিয়েছিলাম।